এক নাম্বার শর্ত হলো যেই মসজিদের মধ্যে ইতিকাফ করতে হবে ওই মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কি করতে হবে, আদায় করতে হবে, বা 5 ওয়াক্ত নামাজ চালু থাকতে হবে। এখন একজন ব্যক্তি ইতিকাফের নিয়ত করলো, কিন্তু মসজিদের মধ্যে 5 ওয়াক্ত কি হয় না, নামাজ জামাতের সহিত হয় না, ওই মসজিদের মধ্যে কি ইতিকাফ না করা। এইটা কি এক নাম্বার শর্ত হলো মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ কি হইতে হবে, হইতে হবে। 2 নাম্বার, যেই ব্যক্তিটা ইতিকাফ করবে তাকে কি করতে হবে, মসজিদে প্রবেশের পূর্বেই তাকে নিয়ত করতে হবে, পাকাপোক্ত নিয়ত করতে হবে যে আমি রমজানের শেষ 10 দিন ইতিকাফের জন্য, মানে যতক্ষণ পর্যন্ত 10 দিন হোক আর 9 দিন হোক, যতক্ষণ পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় ততক্ষণ পর্যন্ত আমি মসজিদের মধ্যে অবস্থান করব। তাইলে 1 নাম্বার শর্ত হলো 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে হইতে হবে। 2 নাম্বার শর্ত হলো নিয়ত সহকারে মসজিদের মধ্যে ইতিকাফকারীর অবস্থান করতে হবে। 3 নাম্বার শর্ত হলো মুসলমান এবং আকেলবান হওয়া। যদি কোনো সমাজের মধ্যে এমন কোনো ব্যক্তি পাওয়া যাইতেছে না যে মুসলমানের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই, এখন অমুসলিম কি মসজিদের মধ্যে প্রবেশ করে ইতিকাফ করতে পারবে? তো 3 নম্বর শর্তটা হইল কি, যে মুসলমান হইতে হবে এবং কি তার বিবেক বুদ্ধি থাকতে হবে। বিবেক বুদ্ধি যদি একটা মানুষের না থাকে তাহলে সে আমলের নিয়ত করতে পারবে না। অথচ যদি কোনো আমলের নিয়ত করা না হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যদি কোনো আমলের নিয়ত না থাকে তাহলে ওই আমলটা যদি ভালো হয়, কাজ হবে, আপনি কাজ করলেন কাজ হবে, কিন্তু এটার আমল নামায় বিনিময় কি হবে না, আপনি কোনো বিনিময় পাবেন না। আপনি একটা সওয়াবের কাজ করেছেন কিন্তু নিয়ত নাই, নিয়ত ছিল না, আপনার এই আমলের কি হবে না, আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না। সম্মানিত হাজিরিন, প্রাপ্তবয়স্ক হওয়া। 4 নম্বর হইল কি, প্রাপ্তবয়স্ক হওয়া মানে বালেক হওয়া। এখন এমন কিছু ব্যক্তি রয়েছে বা ছেলেপেলে রয়েছে যারা বালেক হয় নাই কিন্তু দেখতে বড়সড় এবং আকেলবান এবং বুদ্ধিমান ভালো, এরকম ছেলে আছে না মোটামুটি বড়। ওই ছেলেরা যদি বালেক নাও হয়, যদি ইতিকাফ আদায় করে তাহলে মসজিদের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। এবার বিশেষ একটা শর্ত, মনে করেন সব ঠিক আছে কিন্তু যেই ব্যক্তিটা ইতিকাফ আদায় করবে তার শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে সব সময়। সব কিছু ঠিক থাকার পরেও কি করতে পারবে না, এই ব্যক্তি কি করতে পারবে না, ইতিকাফ আদায় করতে পারবে না। তাহলে শর্ত পাইলাম কি, 1 নাম্বার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ হইতে হবে। 2 নাম্বার নিয়ত সহকারে মসজিদে অবস্থান করতে হবে। 3 নাম্বার মুসলমান এবং আকেলবান হইতে হবে। 4 নাম্বার প্রাপ্তবয়স্ক অথবা এই রকম অপ্রাপ্তবয়স্ক ছেলে যাকে বড়সড় দেখা যায় এবং বিবেক বুদ্ধিমান। 5 নাম্বার শরীরের মধ্যে কোনো ধরনের দুর্গন্ধ না থাকা। দুর্গন্ধের মানে একটা জাতভেদ আছে। এমন মানুষের শরীর আছে যেটা দুর্গন্ধে, মনে করেন যখন সে নিয়মিত এখানে অবস্থান করবে, বের না হবে, তখন কিন্তু বিশ্রী গন্ধ থাকলে অন্য যারা প্রবেশ করবে মসজিদের মধ্যে, প্রবেশ করার পরেই তার নাকের মধ্যে কিন্তু এটা যাবে। আর রমজান মাসে গন্ধটা নাকের মধ্যে একটু বেশি আসে, কারণ হইল পেট যখন খালি থাকে তখন দেখবেন গন্ধের প্রভাবটা একটু বেশি কিন্তু শরীরের মধ্যে। এমনি আপনার ভরা পেট আরেক বাড়ির মধ্যে বা নিজের বাড়ির মধ্যেই যদি পাক করে, ওই গন্ধ এত তাড়াতাড়ি নাকের মধ্যে লাগে না। কিন্তু যখন পেটটা একটু খালি থাকে তখন হালকা একটু বাতাস আসলেও কি মনে হয় যে একটা পাক, যে কোনো একটা কি হয়েছে। এই কারণে রমজান মাসে দুর্গন্ধ যদি বেশি থাকে তাহলে এটা কিন্তু নাকের মধ্যে আসে বেশি। এখন যেই ব্যক্তিটা ইতিকাফ পালন করবে, যেই ব্যক্তিটা ইতিকাফের নিয়ত করলো, তার জন্য
কিছু কাজ আছে যেগুলো অবৈধ, ওই ব্যক্তিটা ইতিকাফ আদায় করবে কিন্তু ওই ব্যক্তিটা এইগুলা করতে পারবে না। এখানে আমরা তাহলে আসি। 1 নাম্বার, মসজিদের মধ্যে যেই ব্যক্তিটা ইতিকাফ আদায় করবে তাকে যে কোনো একটা সাইটের মধ্যে কি করতে হবে, পর্দা বা তাঁবুর একটা ব্যবস্থা করে তাকে সেখানে অবস্থান করতে হবে। এবার এখানে মাসালাগত কি দিক, যেই ব্যক্তিটা ইতিকাফ আদায় করলো, মসজিদের তাঁবু আছে, মসজিদের টাকা দিয়া কিনা চাদর আছে, এইটা কিন্তু ব্যবহার করতে পারবে না। যে ইতিকাফ আদায় করবে, ইতিকাফের নিয়ত করলো, বুঝতেছেন তো আমার কথাটা, মসজিদের টাকা দিয়ে কেনা কোনো চাদর অথবা কোনো পর্দা ওই ইতিকাফকারী কি করতে পারবে না, ব্যবহার করতে পাবে না। 2 নাম্বার, এই যে বিদ্যুৎ চলতেছে, প্রতি জুমায় তো আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকি ততক্ষণ পর্যন্ত পাখা ঘুরে, এতে কোনো অসুবিধা নাই। 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা যখন মসজিদের মধ্যে আসি তখন কিন্তু পাখা দেওয়া হয়, বাল্ব জ্বালানো হয়, বাতি জ্বালানো হয়, এইভাবে ওই মোটর সেরে পানি ব্যবহার, সাপ্লাইয়ের পানি ব্যবহার করা হইতেছে, বিভিন্ন ধরনের এইভাবে আমরা ব্যবহার করি। কিন্তু যেই ব্যক্তিটা ইতিকাফ আদায় করবে, এই ব্যক্তিটা নির্ধারিত মানে আগে রমজানের ইতিকাফের আগে যেই পরিমাণ ফ্যান চলতো মসজিদের মধ্যে এবং যতক্ষণ পর্যন্ত বাতি জ্বলতো এর চাইতে যদি বেশি উনি ব্যবহার করে অন্যান্য সময়, মনে করেন এখন জুমার নামাজ শেষ, এই মসজিদের ফ্যান কি চলবে আমরা যখন সবাই চলে যাব, কিন্তু যিনি ইতিকাফ করবে উনি তো আর যাবে না, এখন ওনার গরম, উনি কি ফ্যান ছাড়বে না, ছাড়তে হবে, কিন্তু ওনাকে কি করতে হবে, ওই পরবর্তী যত বিদ্যুৎ উনি খরচ করলো সবগুলাই কিন্তু ওনার নিজের বহন করতে হবে, নিজের বহন করতে হবে। যদি মসজিদের টাকা বা মসজিদের আগে বিল আসতো 1000 টাকা, এখন উনি ইতিকাফ করার পরে যদি 1200 টাকা আসে তাহলে বাকি 200 টাকা কাকে দিতে হবে, যিনি ইতিকাফ আদায় করলো ওনাকেই দিতে হবে। 3 নাম্বার, মসজিদের মধ্যে যতক্ষণ পর্যন্ত অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত অপ্রয়োজনীয় কথাবার্তা না বলা। অপ্রয়োজনীয় কথাবার্তা কেমন, একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, শুধু ইতিকাফ না এমনিও মসজিদের মধ্যে প্রবেশ করে অপ্রয়োজনীয় কথা না বলা, এই সম্পর্কে একটা হাদিস। যখন কোনো বান্দা মসজিদের মধ্যে প্রবেশ করে দুনিয়াবি কোনো গল্প গুজব করতে থাকে, দুনিয়াবি কোনো গল্প গুজব করতে থাকে, তখন ওই বান্দাকে লক্ষ্য করে একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, উসকুত ইয়া ওলি আল্লাহ। প্রথমে ডাক দেয়, উসকুত ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মসজিদের মধ্যে কথা বলো না, চুপ করো, চুপ করো। যখন এই কথা ফেরেশতা বলল, বলার পর তারপরেও একজন ব্যক্তি কথা চালিয়ে যাচ্ছে। আমরা তো ফেরেশতাদের কথা শুনি না, কিন্তু যখন দুনিয়াবি কথা শুরু হয়ে যায় সাথে সাথেই একজন ফেরেশতা এইভাবে ডাক দেয় যে, উসকুত ইয়া ওলি আল্লাহ, হে বুজুর্গ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, তুমি চুপ করো। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা, ফাহেসা কথা বলো না, অপ্রয়োজনীয় কথা বলো না। যখন ওই ব্যক্তিটা তার কথা চালিয়ে যেতে থাকে, দ্বিতীয়বার আবার ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলে, উসকুত ইয়া বাগিদাল্লাহ, হে আল্লাহর শত্রু, তুমি চুপ করো। এবার দ্বিতীয়বার কিন্তু আর আল্লাহর ওলি বলে নাই, দ্বিতীয়বার ডাক দিতেছে, আল্লাহর শত্রু, তুমি চুপ করো, চুপ করো। তারপরে যখন ব্যক্তিটা কথা চালিয়ে যাচ্ছে, এবার ওই ফেরেশতা তৃতীয়বার আবার তাকে সম্বোধন করে ডাক দেয়, উসকুত লানাতুল্লাহি আলাইক, বলেন নাউযুবিল্লাহ। ওই ব্যক্তিটাকে সম্বোধন করে তৃতীয়বার ফেরেশতা বলে, ওই ব্যক্তি
তোমার উপরে আল্লাহ তাআলার গজব বর্ষিত হোক। তাহলে প্রথমে ভালোভাবে ডাক দিল যে আল্লাহর অলি, বুজুর্গ ব্যক্তি, তুমি চুপ করো। তারপরেও কথা চালিয়ে যাচ্ছি। এবার বলল যে আল্লাহর শত্রু, তুমি চুপ করো। তারপর কি বলল যে আল্লাহ তাআলার গজব তোমার উপর বর্ষিত হোক। তাহলে এটা শুধু ইতিকাফের জন্য নয়, ইতিকাফ ছাড়াও আমরা যখন মসজিদের মধ্যে আসি, অপ্রয়োজনীয় কথাবার্তা যদি বলি, তাহলে ফেরেশতারা এইভাবে আমাদের প্রতি কি করে, লানত দিতে থাকে। আর ফেরেশতার দোয়া কবুল হবে না হবে না? ফেরেশতার দোয়া কিন্তু কবুল হবে। কেননা ফেরেশতারা শুধুমাত্র আল্লাহ তাআলার মনোনীত, যে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে একমাত্র ওই ফেরেশতা ওই দায়িত্বটাই পালন করে, সে দায়িত্বের কোনো হেলা করে না। আমরা তো যে দায়িত্ব আছে এইটা করলে করি, না করলে না করি, কিন্তু ফেরেশতার যার যে দায়িত্ব এটার মধ্যে তার কোনো ক্লান্তি নাই। আল্লাহ তাআলা তাদেরকে ওইভাবেই কি করছে, তৈরি করছে, সৃষ্টি করছে। এবার আসুন, মসজিদের মধ্যে ইতিকাফকারী অবস্থান করতেছে, তার ভালো লাগতেছে না, একাকী অবস্থা বা অথবা দুইজন অবস্থা। মসজিদের মধ্যে অহেতুক মনে করেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পায়চারি করতেছে। যদি অহেতুক পায়চারি করে এটাও তার জন্য নাজায়েজ এবং নিষেধ। ইতিকাফরত অবস্থায় আছে কিন্তু অহেতুক সে হাঁটাহাঁটি মসজিদের মধ্যে করতে পারবে না। তবে হ্যাঁ, যদি অন্যের কোনো ডিস্টার্ব না হয়, অন্য মানুষদের, অন্য মুসল্লিদের কোনো ক্ষতি না হয়, এবং দেখতে যদি হাঁটা চলাটা দেখতে যদি খারাপ দেখা না যায়, এবং অত্যন্ত শরীর খারাপ লাগতেছে, যেমন মাজা ধরছে, মনে করেন বসেই তো থাকে সবসময়, একটা ব্যক্তি 10 দিন যদি বসে তাহলে তো তার বসাই, এখানে তার অন্য কোনো কাজ নাই। তাহলে যদি এই রকম অবস্থার হয়, তাহলে সে মসজিদের আদব রক্ষা করে হালকাভাবে কি করতে পারবে, একটু পায়চারি করতে পারবে মসজিদের ভিতরেই। এবার আসুন, মসজিদের 5 নাম্বার হলো মসজিদের আঙ্গিনার মধ্যে অবস্থান করা। যেই ব্যক্তিটা ইতিকাফ পালন করবে ওই ব্যক্তিটা মসজিদের যে নির্ধারিত একটা সীমানা রয়েছে, এখানে কিন্তু একটা কথা আছে যে মসজিদ, কিন্তু মসজিদের একটা সংজ্ঞা আছে। মসজিদ তাকেই বলা হয় যেই এরিয়াটা মসজিদের জন্য নির্ধারিত দেওয়াল করে, বাউন্ডারি করে মসজিদ, এই যে একটা দেওয়াল, ওই একটা, এই একটা, এই একটা, এইটার ভিতরে যতটুকু জায়গা এটার নাম হলো মসজিদ। এখন আপনি যদি বারান্দাকে মসজিদ বলেন তাহলে চলবে না। কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে নামাজ পড়ে, যত সওয়াব সে যদি বারান্দায় পড়ে তাহলে কি তার ওই মসজিদের ভিতরের সওয়াব সে পাবে না। কিন্তু আমরা তো মনে করি যে মসজিদ ভিতরে যেটা, বারান্দায় এইটা, বাইরেও কি মসজিদের জায়গা। অনেকে ইতিকাফ করে, আবার মসজিদের জায়গা যতটুকু আছে, অপকৃত জায়গা মনে করেন 10 একর আছে, সে সম্পূর্ণই মনে করে যে এটা তো মসজিদেরই জায়গা, এখানে গেলে কি আমার কোনো সমস্যা নাই। মসজিদের সংজ্ঞা হলো 4 দেওয়াল। মসজিদের জন্য যে নির্ধারিত 4 দেওয়াল, যেটাকে আমরা মসজিদ বলি, বাহিরে কিন্তু আমরা মসজিদ বলবো না, মসজিদের বারান্দা বলবো না। মসজিদের বারান্দায় ইতিকাফ করা যাবে না। আর বিনা কারণে ওই বারান্দায় গিয়ে, বিনা কারণ বলতে কি, এমন উজর, ওইটা পরে বলতেছি, মানে ওই বারান্দায় যদি কোনো ব্যক্তি ইতিকাফরত অবস্থায় কোনো ব্যক্তি যায়, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। তাহলে তাকে কই থাকতে হবে, মসজিদের ভিতরেই থাকতে হবে। মাসালাগুলা কি একটু কঠিন হয়ে যাচ্ছে? একটু কঠিন, আরও কঠিন আইতেছে সামনে আরও কঠিন আসতেছে। এবার হচ্ছে মসজিদে যেই ব্যক্তিটা ইতিকাফ পালন করবে, এখন মসজিদের মধ্যে ইফতারের আয়োজন করা হয়। মনে করেন এক এক মসজিদের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল এক একজন এক এক দিন ইফতারি দেয়, এইভাবে ইফতারির আয়োজন থাকে। এখন ওই ব্যক্তিটা কি ইফতারি, যারা অন্যান্য যারা ইতিকাফ সারা ব্যক্তি রয়েছে তাদের সাথে ইফতার করতে পারবে কিনা? যদি অন্য ব্যক্তি ইতিকাফের, নফল ইতিকাফের নিয়ত আপনি 1 ঘন্টার জন্য করতে পারবেন, 10 মিনিটের জন্য নফল ইতিকাফ যারা করবে
আপনি ইফতারের জন্য মসজিদের মধ্যে আমার ওজর আছে, বিভিন্ন সমস্যার কারণে আমি ইতিকাফ আদায় করতে পারলাম না, কিন্তু মসজিদে আপনি নামাজের জন্য আসছেন, এখন 10-15 মিনিট 20 মিনিট তো আপনার ব্যয় হবে, আপনি 20 মিনিটের জন্য নিয়ত করে ঢুকতে পারবেন মসজিদে। ইতিকাফের নিয়ত করে যদি আপনি 20 মিনিটের জন্য ঢুকেন, তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদের মধ্যে থাকলেন ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামায় ইতিকাফের সব উঠে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি ইতিকাফের নিয়ত করে অন্য ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে, তাহলে যেই ব্যক্তিটা ইতিকাফরত অবস্থায় আছে তার সাথে ইফতার করতে পারবে, নতবা ওই ইতিকাফরত ব্যক্তি অন্যান্য যারা ইতিকাফরত ব্যক্তি না তাদের সাথে একসাথে কি করতে পারবে না? ইফতার করতে পারবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন তো জিনিসটা? আচ্ছা, এবার আসুন, ইতিকাফরত অবস্থায় ব্যক্তি খানা খাবে, হাত ধোয়ার প্রয়োজন। এখন হাত ধোয়ার ব্যবস্থা কি মসজিদের ভিতরে না বাহিরে? এই হাত ধোয়ার জন্য কিন্তু উনি বাহিরে যেতে পারবে না, এই পানি ভিতরে রাখতে হবে। কোথায় রাখতে হবে? একটা গামলার মধ্যে কি করতে হবে? এই উজরে ইতিকাফরত অবস্থায় ব্যক্তি মসজিদের বাইরে যেতে পারবে না। এবার অজুর ক্ষেত্রে কি করণীয়? যদি অজুর ক্ষেত্রে হয় তাহলে শুধু অজু করার জন্য মসজিদের বাহিরে বের হইতে পারবে, কিন্তু সময় কতক্ষণ? এখন তো বর্তমান জমানা, ডিজিটাল যুগ, পানি কি কল সাপ্লাই সাথে সাথে কি সুইচ দিলেই পানি পড়ে, এইভাবে পানিটার সাথে সাথে অজু করে, এবার অজু করলেন, আপনি গামছা দিয়ে বাহিরে দাঁড়িয়ে এই অজুর পানি মুছবেন, এই সময়টা কিন্তু আপনাকে দেওয়া হয় নাই। আপনাকে মুছতে মুছতে চলে আসতে হবে, অথবা ভিতরে মসজিদের ভিতরে এসে কি করতে হবে? আপনাকে গামছা দিয়ে কি অথবা তোয়ালে দিয়ে পানি মুছতে হবে। কিন্তু আমরা কি সমাজের মধ্যে আছে এই সিস্টেম আছে? অজু করবার গিয়ে আপনি বাইরে মেসওয়াক করতে পারবেন না। মেসওয়াকের যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে মসজিদের ভিতর থেকে মেসওয়াক করতে হবে, বাইরে অজুর সাথে কি অজুর সাথে আপনি কুলি করবেন, কুলি করে তারপর আপনাকে আসতে হবে। এখন গোসলের প্রয়োজন। না না, এই দায়িত্ব তো আপনার না। যিনি ইতিকাফ করবে, মসজিদ পরিষ্কার, অজুখানা পরিষ্কার, মসজিদ ঝাড়ু দেওয়া, বারান্দা ঝাড়ু দেওয়া, এটা ইতিকাফ যিনি আদায় করবে তার দায়িত্ব না, উনি এটা কখনোই করবে না। সর্বোচ্চ উনি করতে পারে যে মসজিদের ভিতরে উনি খানা টানা খাইছে, এখানে মনে করেন খাবার টাবার করতে পারে, বা ওই জায়গাটুকু উনি নিজ হাতে করতে পারে, কিন্তু মসজিদ সম্পূর্ণ ওই পরিষ্কার করা, বারান্দা ঝাড়ু দেওয়া, অজুখানা পরিষ্কার করা, ওই পর্যন্ত তো আপনি যাইতেই পারবেন না, তাহলে এটা আপনি করবেন কেমনে? এখন গোসলের মাসালায় আসেন। ইতিকাফ যিনি সুন্নতে মুআক্কাদা, যেটা আমরা রমজানের শেষ দশকে ইতিকাফ আদায় করি, বিনা কারণে উনি গোসল করতে পারবে না। ফরজ গোসলের জন্য ততটুকু সময় তার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত সাবানবিহীন একটা মানুষ পানি ডাললে সম্পূর্ণ শরীর ভিজে। বুঝতে পারছেন তো কথাটা? সাবানবিহীন, সাবান ব্যবহার করার সময় আপনাকে দেওয়া হয় নাই। যিনি ইতিকাফ পালন করবে উনি সাবান ব্যবহার যে করবে, সাবান ব্যবহার করলে আপনার 1 মিনিট বেশি খরচ হইতে পারে, এই সময়ও কিন্তু আপনাকে দেওয়া হবে না। আপনাকে কি করতে হবে? এতক্ষণ সময় আপনি পাবেন একটা ফরজ গোসল করার জন্য, শুধুমাত্র পানি ঢেলে শরীর সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ভিজানোর জন্য যতটুকু সময় প্রয়োজন, এখানে 1 মিনিটও হইতে পারে, 2 মিনিটও হইতে পারে, এটা নিজেই বুঝতেছেন যে পানি ডাললে কতক্ষণ সময় লাগতে পারে। তারপরে উত্তম যদি আরেকজন আপনার জন্য বালতি ভরে রাখে, অথবা এখন কল আছে, কল সাইরে সাথে সাথে পানি দিয়ে গোসল করা যায়, এই পরিমাণ সময় আপনার ফরজ গোসলের ক্ষেত্রে আছে। এখন এমনে গোসলের ক্ষেত্রে মশলাটা কি? এমনে গোসলের ক্ষেত্রে আপনার করণীয় কি? এমনি আপনি 10 দিন থাকবেন, 10 দিন যদি আপনার শরীরের মধ্যে কোনো খারাপ অনুভূতি না আসে, তাহলে 10 দিন ধরেই আপনাকে গোসল করতে হবে না। 10 দিন ধরেই আপনি কি করতে পারবেন না? গোসল করতে পারবেন না। শুনছেন আরও এরকম? আচ্ছা, আরও আলেম ওলামা আছে, জিজ্ঞেস করবেন, সমস্যা নাই। 10 দিন কি নাই ফরজ গোসল ব্যতীত বিনা কারণে। এবার গরমের দিন ইতিকাফ, গরমের দিন ইতিকাফ গোসল না করলে শরীরের মধ্যে অস্বস্তি ভাব চলে আসে, ক্লান্তি ভাব চলে আসে। এখন কি করণীয়? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত শরীয়ত এতক্ষণ পর্যন্ত, এত সময় পর্যন্ত একটা সময় ইতিকাফকারীকে দেওয়া হয়েছে। এটা হইল একটা মানুষ
অজু করতে গেলে কয় মিনিট সময়ের প্রয়োজন? মনে করেন 1 মিনিট অথবা 2 মিনিটে ধরলাম, 3 মিনিটে ধরলাম। এই 3 মিনিট একটা অজু ভালোভাবে করতে গেলে যতক্ষণ সময় একটা মানুষের লাগে, যদি অস্বস্তি ক্লান্তি ভাব চলে আসে তাহলে সে গোসলের জন্য যাবে এবং সাবানবিহীন শুধু পানি ঢেলে ওই অজুর যেই পরিমাণ সময় লাগে এই পরিমাণ সময়ের ভিতরে তাকে আবার মসজিদের ভিতরে কী করতে হবে? প্রবেশ করতে হবে। এই হলো গোসলের মশালা। এবার ওই যে জানাজার কথাটা আমি একটু আগে বললাম, যে সমাজের মধ্যে এখন নিকটাত্মীয় একজন মারা গেছে, কাছাকাছি লোক, না গেলে বিষয়টা এমনি আমি বাইরে থাকলে যাইতাম, আমরা তো সমাজের মানুষ, মারা গেলে যাই না, বাইরে থাকলে যাইতাম। এখন আমি মসজিদের মধ্যে ইতিকাফের অবস্থা আছি, আপনার জন্য জানাজায় যাওয়া যাবে না। এখন যদি জানাজায় যান তাহলে এটার আবার পরবর্তীতে আপনাকে ইতিকাফের কাজা করতে হবে এবং ইতিকাফ সম্পূর্ণই ভেঙে যাবে। 10 দিনের ইতিকাফ আপনার কি থাকবে না, 10 দিনের ইতিকাফ আবার আপনাকে পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। ইতিকাফ এমন একটা আমল, যদি আপনার ভেঙে যায় তাহলে এটাকে আবার কিন্তু কাজা করতে হবে। কাজা কেমনে করতে হবে? ইতিকাফের শর্ত হলো রোজা থাকতে হবে, সারাদিন রোজা রেখে পরে আপনাকে, রোজা যে ব্যক্তি না রাখবে তার জন্য ইতিকাফ নাই। ইতিকাফের শর্ত হলো কি? রোজা আদায় করতে হবে। এবার আসুন, মসজিদ থেকে ভুলবশত যদি বের হয়ে গেল, ইতিকাফরত অবস্থায় ব্যক্তি মসজিদের মধ্যে অবস্থান করতেছে কিন্তু ভুলে উনি কী করছে? বাইরে বের হয়েছে। এমন সতর্কতার সহিত তাকে থাকতে হবে, যদি ভুলেও বাইরে চলে যায় তাহলেও কিন্তু ইতিকাফ ভেঙে যাবে ভুলে। তাহলে এখানে কতটুকু আমাকে সচেতন থাকতে হবে যে আমি ভুলেও বিনা কারণে যাতে বাহিরে না গেলাম। এইরকমও যদি হয় তাহলেও আমার ইতিকাফ ভেঙে যাবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইতিকাফরত অবস্থায় ব্যক্তিকে হাদিয়া বা টাকা দেওয়া, এটা কিন্তু আছে অনেক মসজিদ, আছে না? আপনারা জানেন কিনা আমি জানি না। মসজিদে মনে করেন ইতিকাফের জন্য লোক পাওয়া যাইতেছে না সমাজের মধ্যে, কিন্তু যারা একবারে বৃদ্ধ মানুষ, যাদের কোনো কাজ টাজ নাই, ওই রকম ব্যক্তিদেরকে বলা হয় যে আপনাকে 2000 বা 5000 টাকা দিব, আপনি ইতিকাফ করেন। সম্পূর্ণ নাজায়েজ এবং কি হারাম। উনি ইতিকাফ করলো কিন্তু ওনার নিজেরটাও আদায় হয়েছে না এবং সমাজের মানুষ কেউই কি এই দায়বদ্ধতা থেকে কি পাবে না? মুক্তি পাবে না। এবার এখানে একটা কথা আছে, যিনি ইতিকাফ আদায় করলো, আমি সমাজের মানুষ, আমার মন চাইছে আমি ওই ব্যক্তিটাকে ইফতার করাইয়াম। আমার মন চাইলো যে উনি ইতিকাফ আদায় করতেছে, এখানে তো আমারও একটা হক ছিল, যদি উনি ইতিকাফ আদায় না করতো তাহলে আমি গুনাহগার হইতাম না? সমাজের মানুষ সকলেই গুনাহগার হইতো। তাহলে আমার উপকারটা তো উনি করতেছে না? সকলে, যিনি ইতিকাফ আদায় করতেছে সকলের ইতিকাফের সকলের উপকার করতেছে, গুনাহ থেকে সকলকে বাঁচাইতেছে। আর যদি কেউ ইতিকাফ না করতো তাহলে সকলেই গুনাহগার হইতো। এখন আমার ইচ্ছা হয়েছে আমি ওই ব্যক্তিটাকে সেহরি খাওয়াবো, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক। শুধু এইটাই না, আমার সমাজের মধ্যে এরকম প্রচলন নাই যে ইতিকাফে বসলে তাকে হাদিয়া এই সেই আগে থেকে, মানে এটা আবার যদি প্রচলন হয়ে যায়, প্রচলিত হয়ে যায় যে ইতিকাফকারী যদি মনে মনে ভাবে যে আমি যদি ইতিকাফে বসি তাহলে আমি এই উপহার পাইয়াম, এলে প্রতি বছরই আমাদের মসজিদ থেকে উপহার দেয়, এটা যদি মনে মনে ইতিকাফকারী ভাবে যে আমি বসলে ইতিকাফে বসলে আমি উপহার পাবো, তাইলেও তার নিজেরও ইতিকাফ হবে না, সমাজের জন্য দায়মুক্ত হবে না। তবে যেই ব্যক্তিটা ইতিকাফে বসলো ওই রকম নিয়ত ছাড়া বা সমাজের মধ্যে প্রচলন নাই, আমার ইচ্ছা হয়েছে তাকে একটা আমি পাঞ্জাবি দিব, আমার ইচ্ছা হয়েছে তাকে একটা লুঙ্গি দিব, অথবা আমার মন চাইছে তাকে আমি এটা 1000 টাকাও আমি দিতে পারি। এটা কেমনে? উনি যখন বের হয়ে গেছে তখন উনি যেহেতু এটা হয়েছে আমার ব্যক্তিগত তরফ, এটা কোনো ধরাবান্ধা না, এটা আমার মন চাইছে যে আমার পক্ষ থেকে আমার যদি ভালো লাগে, এটা কোনো ধরা বাঁধা না। যিনি দিবে এটা আবার ওই রকম ভাবা যাবে না যে এটা আমি তাকে বিনিময় দিলাম। যেমন আমরা একজন আরেকজনের ইফতার করাই রমজান মাসে, সেহরি খাওয়াই, এটা তো কোনো বিনিময় দেই না, এমনিই খাওয়াই, ঠিক আছে না? এইরকমভাবে যদি একজন মানুষ তাকে উপহার কেউই তাকে খাওয়াতে চায় বা কোনো উপহার বা গিফট দিতে চায় এরকমভাবে, তাহলে কি দিতে পারবে। তবে ওই যে বললাম না যে এইরকম মনে ভাবা যাবে না যে মসজিদের মধ্যে বসলে আমি উপহার পাবো, এই বিষয়টা খুব সতর্ক দৃষ্টি থাকতে হবে।
যেই জায়গার মধ্যে ইতিকাফকারী ব্যক্তি বেশি ফ্যান ব্যবহার করলে নিজের টাকা পরিশোধ করতে হবে, ওই জায়গার মধ্যে যদি ইতিকাফকারী ব্যক্তি টাকা নেয় তাহলে কি ইতিকাফ হবে? একবারে জমার বয়ানে হুজুর কালেকশন করতে 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 কোনোভাবেই 20 মিনিট পর্যন্ত চেষ্টা করছে খতিব সাহেব যে একজন মানুষ কি রাজি হয় কিনা, কেউই রাজি না। পরে শেষে সমাজের মানুষ এইভাবে মিলাইয়া টিলাইয়া করছে, শেষে দেখা গেছে 20 তারিখের সময়, ইফতারির সময় পার হয়ে গেছে, এশার সময় হয়েছে, ইতিকাফের মধ্যে আসছে। যদি মাগরিবের ওয়াক্ত হয়ে যায়, এর যদি 1 মিনিট পরেও একজন ইতিকাফের মধ্যে আসে নিয়ত করে, তাহলে তার নফল ইতিকাফ হবে। তবে সুন্নতে মুআক্কাদা যেটা ছিল রমজানের শেষ 10 দিন ইতিকাফ আদায় করার জন্য, ওইটা আদায় হবে না। মানে আমি নিয়ত করছি ইতিকাফ আমি শেষ দশকে করব, শেষ 10 দিন আমি ইতিকাফ করব, কিন্তু ঝামেলার জন্য আমি মাগরিবের ওয়াক্ত শেষ, মাগরিবের কয়েক মিনিট পরে আসছি। কমপক্ষে সতর্কতার জন্য মাগরিবের 15 থেকে 20 মিনিট আগে আপনাকে কি করতে হবে? মসজিদের মধ্যে অবস্থান করতে হবে। এবার আসুন যে 10 দিনের কম যারা ইতিকাফ, এক সময় দেখতাম যে 3 দিনের ইতিকাফগুলাই মানুষ বেশি করত। আগে 10 দিনের লোক খুব একটা পাওয়াই গেছে না, এটা আমার ছোটোবেলার কথা বলতেছি। ইদানিং এই জিনিসটা হয়েছে, মানুষ বুঝতে পারছে যে 3 দিন ইতিকাফ করলে সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ রমজানের, এই ইতিকাফ আদায় হয় না। তাহলে 10 দিনের কম ইতিকাফ করা যাবে না। এবার মহিলাদের ইতিকাফ, শুধু পুরুষ মানুষ ইতিকাফ করবে, মহিলারা করতে পারবে না এমন না। যদি মহিলা সুস্থ থাকে এবং স্বামীর অনুমতি থাকে, সে মসজিদের মধ্যে ইতিকাফ করবে না। ইতিকাফ করবে, মহিলারা ইতিকাফ করবে যে বাড়ির মধ্যে এমন একটা, ঘরের মধ্যে এমন একটা স্থান নির্ধারণ করবে, মসজিদের মধ্যে যেইভাবে একটা স্থান নির্ধারণ করবে, এরকমভাবে ওই মহিলা বাড়ির মধ্যেও ঘরের যে কোনো একটা কোণে অথবা যে কোনো একটা সাইডে কী করবে, এইভাবে নির্ধারণ করে, জায়গাটা নির্ধারণ করে সে কী করতে পারবে? স্বামীর অনুমতি সাপেক্ষে ইতিকাফ আদায় করতে পারবে। যদি স্বামী অনুমতি না দেয় তাহলে কি করা যাবে না? ইতিকাফ আদায় করতে পারবে না, কোনো মহিলাই ইতিকাফ আদায় করতে পারবে না। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আগেও বলতে ভুলে গেছিলাম, এখন মহিলাদের কথা আসার পরে আমার স্মরণ হয়েছে। এটা হলো অনেক সমাজের মধ্যে অনেক জায়গায় এখন দেখা যায় যে মহিলারা তারাবির নামাজ জামাতে পড়ে, মানে মহিলার জামাত, এটা মহিলারা আলাদা আলাদা জামাত করে। একটা বাড়ি নির্ধারণ করছে, ওইখানে মহিলা ইমাম, মহিলা নামাজ পড়াইতেছে এরকম। তবে এটা যদি আপনাদের সমাজে প্রচলিত থাকে তাহলে এটা আপনাদেরকে কি করতে হবে? এটা বাদ দেওয়াইতে হবে। মহিলার ইমামতি কি নাই? জায়েজ নাই, মহিলারা ইমামতি করতে পারবে না, সেটা মহিলার হোক অথবা পুরুষের হোক। মহিলারা তো ইমামতি দূরের কথা, আপনি বাসার মধ্যে আপনি নামাজ আদায় করতেছেন, আপনি আমার স্ত্রী নামাজ আদায় করবে, স্বামী স্ত্রী একসাথে সোজা বরাবর কি করতে পারবে না, একই কাতারে দাঁড়াতে পারবে না। স্বামী স্ত্রী কী করতে পারবে না, অথবা নিজের স্বামী স্ত্রী তারপরে একই কাতারে দাঁড়াতে পারবে না। স্বামী সামনে দাঁড়াবে, স্ত্রী পিছনে দাঁড়াবে। এখন মনে করেন সন্তান আছে, স্বামী ইমামতি করবে, যদি এরকম হয় যে 3-4 জন সন্তান আছে, এখন একজন ইমামতি করবে, ইমাম সামনে থাকবে, তারপর দ্বিতীয় কাতারে যত পুরুষ, ছেলে হোক বড় হোক আর ছোট হোক, যত যারা আছে তারা দ্বিতীয় কাতারে দাঁড়াতে হবে। তৃতীয় কাতারের মধ্যে যারা মহিলা তাদের কি সিরিয়াল। এখানে মহিলাদের কোনো আলাদা ওই তারাবির জামাত নাই এবং মহিলাদের কোনো ইমামতি জায়েজ নাই। এই বিষয়টা আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আর ইতিকাফরত ব্যক্তি ইচ্ছা করলে মসজিদের মধ্যে আজান দিতে পারবে, নামাজ পড়াইতে পারবে, বিনা কারণে অন্যদের সাথে কথা না বলা, চেষ্টা করা যে খুব একটা প্রয়োজন। এখানে আরও অনেক কথা আছে, খাবার যারা দিবে, খাবার কি নিজে আনতে যাবে না, আরও অনেক ধরনের মশলা রয়েছে।